কেউ জায়গা বন্ধক রেখে কেউ বা জমি বিক্রি করে টাকা রেখেছেন বন্ধু মিতালি ফাউন্ডেশনে। অসুস্থ স্বামীকে বাসায় রেখে নিজেদের আহারের অর্থটুকু রেখেছিলেন সেখানে। উদ্দেশ্য ছিল কিছুটা লাভ হবে, তবে সেই লাভের গুড় যেন পুরোটাই খেয়ে গেল গৃহস্থ পিঁপড়া। গ্রাহকের গচ্ছিত প্রায় 200 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে সংস্থাটি, আর এতে পথে বসেছে প্রায় 13,000 ভুক্তভোগী। এখন কি করবে তারা? নওগাঁ প্রতিনিধি আব্দুর রাকিবের পাঠানো তথ্য ছবিতে তাদের অসহায়ত্বের সেই খবরই জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। নওগাঁয় প্রায় 5,500 গ্রাহকের 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা বন্ধু মিতালি ফাউন্ডেশনের বিরুদ্ধে। অধিক মুনাফার আশায় টাকা দিয়ে এখন নিঃস্ব প্রায় 13,000 গ্রাহক। ভুক্তভোগীরা জানান, গত 2 মাস ধরে সকল মুনাফা দেওয়া বন্ধ করে দেয় সংস্থাটি। গ্রাহকরা মুনাফা নিতে গেলে ডিসেম্বর মাস থেকে আবার মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে আসছিল পরিচালক ও চেয়ারম্যান, কিন্তু গত 12 নভেম্বর সংস্থাটির সকল কার্যালয়ে তালা দিয়ে রাতের আধারে পালিয়ে যায় বন্ধু মিতালি ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। আমরা এই যে বন্ধু মিতালি এখানে আসছি, অনেক অসহায়, সবাই অনেক কষ্ট করে টাকা রাখছি, কিন্তু কারো কোনো টাকা পাওয়ারই নেই। আমরা ভীষণ ইমোশনাল, বলতেই পারছি না, এত কষ্ট আমাদের। আমরা মহিলা মানুষ অনেক কষ্ট করে টাকা রাখছি, তারা আমাদেরকে ডিসেম্বর থেকে দেওয়ার কথা বলছে, কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ নেই। আমরা সব সাহায্য নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কেউ আমাদের দিকে এগিয়ে আসে না, কেউ আমাদেরকে হেল্প করে না। বলেছে লাখে 2,000 টাকা করে দিব, এই কথা বলে টাকাটা নিছে। আমরাও দিছি, আমরা মেয়ে মানুষ, আমরা লাভের আশাই দিছিলাম। সত্যি কত অসহায়, আমরা বিধবা মানুষ। আমাকে একটু দয়া করে এই সাহায্যটা করুন, আমাকে না, আমাদের সবাইকে সবাইকে এই সাহায্যটা করুন, সবাইকে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এদিকে জীবনের অর্জিত সব সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েন গ্রাহকরা। পরে বিষয়টি নিয়ে সেনাবাহিনী সহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীরা। আসল টাকাগুলো এগুলো ফিরে দিলে আমরা যথেষ্ট, আমরা সবকিছু ছেড়ে দিই। আমরা গরিব মানুষ, আমার স্বামী কাজ করতে পারে না, আমি খায়া না খায়া যে টাকা লাভ দিছে আমি ওই টাকা এখানে রাখছি, টাকা পয়সাগুলো নিয়ে চলে গেছে। আমরা এখন কিভাবে চলি, ওই জন্য আমরা থানায় আসছি মামলা দিতে। বন্ধু মিতালি ফাউন্ডেশন আমাদের অনেক টাকা, অনেক কোটি কোটি টাকা মেনে নিয়ে চলে গেছে। যা আমাদের এখানে অনেক অসহায় মানুষ আছে, যা গরিব, যারা শাক বিক্রি করে আসে, যা একেবারে প্রতিবন্ধী, সবার তারা বিশ্বাস করে, তারা অনেক মানব সেবা দেখাইছে। মানুষরা এত মানব সেবা দেখাইছে, মানুষ তাদের বিশ্বাস করছে। তারা পলাতক তনুর বন্ধুর ধরা পড়ছে, তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা হোক, একটা বোন বাঁচাইতে একটা ভাই আসতে পারে। 1 তারিখের একটা সময় দিছে আমাদের, সেই সময়ে আমরা অপেক্ষা, অনেক মানুষ এখন জানে না। হ্যাঁ, আমরা থানায় কেস করছি অলরেডি একটা। এদিকে অভিযোগের ভিত্তিতে গত 16 নভেম্বর রাতে বগুড়ার ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে সংস্থাটির চেয়ারম্যান মামুনুর রহমানকে গ্রেফতার করে সেনাবাহিনী। তবে পরিচালককে এখনো আটক করা হয়নি। এছাড়া প্রতারণার সাথে জড়িত আরও 3 জনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে গ্রাহকের সব টাকা পরিশোধ করে দেওয়ার। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।